হ্যালো ফ্রেন্ড, আজকে আমাদের টপিক হলো ড্র এ ভেহিক্যাল লেআউট, অর্থাৎ একটা গাড়িকে কীভাবে আমরা আঁকতে পারি। বা তো দেখো, গাড়ির চ্যাসিস আমরা কীভাবে আঁকবো। প্রথমে এভাবে একটা দাগ টেনে নিতে হবে, যা গাড়ির সাইডের চ্যাসিস। তারপর নিচের দিকে এভাবে একটা দাগ টেনে নিতে হবে। এই দুটো গাড়িকে চ্যাসিস বলা, পুরো ব্যাপারটাই গাড়ির চ্যাসিস বলা হয়। এরপর গাড়ির ইঞ্জিন আঁকবো আমরা। গাড়ির ইঞ্জিনটা আমরা এখান থেকে শুরু করব, এই মিডিল পোর্শন থেকে। এখানে গাড়ির ইঞ্জিন এইভাবে দাগ টেনে নিতে হবে দুটো। এরপরে এই দাগ দুটোকে জুড়ে দিতে হবে ঠিক এইভাবে। এটা আমাদের গাড়ির ইঞ্জিন আঁকা হয়ে গেল। গাড়ির ইঞ্জিনের পর আসে গাড়ির ক্লাচ। পাওয়ারটা ট্রান্সফার হয় ইঞ্জিন থেকে গাড়ির ক্লাচে, তো ইঞ্জিনের পর এবারে ক্লাচ আঁকতে হবে। গাড়ির ইঞ্জিনের পরে থাকে গাড়ির ক্লাচ, এইভাবে জুড়ে থাকে। যখন ইঞ্জিনটা আমাদের স্টার্ট হয়, ইঞ্জিনের পর পাওয়ারটা ট্রান্সফার হয় ক্লাচে। ক্লাচে যাওয়ার পর আসে আমাদের গিয়ার বক্স। এরপরে আমাদের গিয়ার বক্সটা ড্র করে নিতে হবে। এটা আমাদের গিয়ার বক্স, এটা আমাদের গিয়ার বক্স গাড়ির। প্রথমে ইঞ্জিনে পাওয়ার উৎপন্ন হয়, পাওয়ারটা ট্রান্সফার হয় ক্লাচের থ্রু দিয়ে পাওয়ারটা আসে আমাদের গিয়ার বক্সে। গিয়ার বক্সের পর আমাদের প্রপেলার শ্যাফট এঁকে নিতে হবে। পাওয়ার ট্রান্সফার হয় প্রপেলার শ্যাফটে, গিয়ার বক্সের থ্রু দিয়ে প্রপেলার শ্যাফট। তো এভাবে দুটো লম্বা দাগ টেনে নেবো, যা প্রপেলার শ্যাফট হয়ে গেল। এই চ্যাসিসগুলোকে একটু বাড়িয়ে নিতে হবে, কারণ গাড়িটা একটু বড়োভাবে আঁকলে বুঝতে সুবিধা হবে। তোমরা খাতা আর স্কেলে আঁকতে পারো, ঠিক আছে। আমার পপুলার শ্যাফটের পাশটা একটু মোটা হয়ে গেল। তো এই হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট, যা পপুলার শ্যাফটটা দুভাগে ভাগ করা হয়, কারণ পপুলার শ্যাফটে প্রচুর পরিমাণে পাওয়ার ট্রান্সফার করা হয়। তো পুরো লম্বা একটা পপুলার শ্যাফট ড্র করলে, বা পুরো একটা লম্বা পপুলার শ্যাফট ডিফারেন্সিয়ালের সঙ্গে যুক্ত করলে পপুলার শ্যাফটটা ভাঙার সম্ভাবনা বেশি থাকে, কারণ প্রচুর পরিমাণে টর্ক থাকে যেহেতু ওখানে। সেই জন্য ইউনিভার্সাল জয়েন্টের মাধ্যমে আমাদের পপুলার শ্যাফটও, লাইনগুলো আমার একটু জড়া লেগে গেল, আসলে স্কেলটা খুঁজে পাচ্ছি না তো তাই। এরপরে আমাদের ডিফারেন্সিয়াল আঁকতে হবে। এখানে ডিফারেন্সিয়াল মেনলি ইউজ হয় কারণ যখন গাড়িটা দুটো চাকাতে ডিফারেন্সভাবে ভেহিকেলটা যখন টার্নিং নেয়, তো দুটো চাকা সমানভাবে, তা আমি ড্র করি, তারপরে তোমরা দেখবে। এটা হচ্ছে গাড়ির ডিফারেন্সিয়াল। এই ডিফারেন্সিয়ালের সঙ্গে প্রপেলার শ্যাফটটা জুড়ে থাকে, প্রপেলার শ্যাফটটা জুড়ে থাকে। পাওয়ারটা ডিফারেন্সিয়ালে যায়, ইঞ্জিন, ক্লাচ, গিয়ার বক্স, প্রপেলার শ্যাফট, ইউনিভার্সাল জয়েন্ট, ফের প্রপেলার শ্যাফট। প্রপেলার শ্যাফটের থ্রু দ্য ডিফারেন্সিয়ালের মাধ্যমে এক্সেলে যাই। এবারে দুটো এক্সেল এঁকে নিলাম আমরা এভাবে। মেনলি গাড়ির পাওয়ার ট্রান্সফার করার জন্য যা আমাদের অত্যন্ত জরুরি। এই দুটো হচ্ছে রিয়ার এক্সেল, রিয়ার হুইল ড্রাইভ, সেজন্য এখানে রিয়ার এক্সেল ইউজ করা হয়েছে। ফ্রন্টেও এক্সেল ইউজ করা হবে, তো সামনেও দুটো এক্সেল আমরা এঁকে নিই। ওকে বন্ধুরা, এরপর ইঞ্জিন থেকে আমাদের কম্বাসনের মাধ্যমে যে এক্সস্ট ধোঁয়াটা বের হয়,
এয়ার অ্যান্ড ফুয়েল বার্ন হয়ে সেটা আমরা ড্র করে নেব। এটা মেনলি এখানে ভিতরে ইঞ্জিনের কম্পোনেন্ট পিস্টন থাকে, পিস্টন। তো কম্বাসনের পর আমরা এঁকে নেব এক্সজস্ট পাইপটা। এক্সজস্ট লাইনটা এভাবে আসে এবং এটাকে তুমি পেছন দিকে দিয়ে দিতে পারো। এখনকার দিনের ভেহিকেলগুলো খুব উন্নত এক্সজস্ট ম্যানিফোল্ড লাগিয়েছে, যা পরিবেশকে রক্ষার জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বজায় রাখে। কারণ এখানে প্রচুর এয়ার অ্যান্ড ফুয়েল বার্নের ফলে ওখানে জোড়া লেগে গেল। কার্বন মনোক্সাইড তৈরি হয়, যা পরিবেশের জন্য খুব ক্ষতিকর এবং আমাদের হার্টের জন্য খুব ক্ষতিকর। সেজন্য এক্সজস্ট পাইপটা, এই এক্সজস্ট এখানে যে এয়ার অ্যান্ড ফুয়েল বার্ন হয়ে আসছে এটা পরিশোধন করে পরিবেশে ছাড়া হয়। এরপর আমরা চাকাগুলো এঁকে নেব। তো গাড়ির আর একটা মেন কম্পোনেন্ট হলো গাড়ির চাকা, যার মাধ্যমে গাড়ি তো আমাদের চলতে। তো গাড়ির চাকাটা আমরা এভাবে শর্টকাটে এঁকে নিতে পারি। তোমরা দেখো, প্রথমে এভাবে একটা দাগ টানলাম, তারপর হালকা একটা বড় দাগ, তারপর আরেকটা দাগ সমান্তরালে, তারপরের দাগটা ছোট করে আনলাম। এভাবে তোমরা চাকাটা এঁকে নিতে পারো। এটা গাড়ির চাকা। মোটামুটি এভাবে এঁকে নাও, তোমরা আরো ভালো আঁকতে পারবে। আমি ড্রয়িং অত ভালো না। এগুলো পেছনের চাকা। ঠিক একইভাবে আমরা সামনের চাকাটা এঁকে নেব। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গাড়ি ড্রয়িং করাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ গাড়ির ডিজাইনের উপর ভিত্তি করে আমরা অনেক জব পেয়ে থাকি, বা গাড়ির ডিজাইনটাই মেন। একটা গাড়ির লেআউট বা ডিজাইন যেটাকে বলছি আমরা। এভাবে আমরা সামনের চাকাটা এঁকে নেব। ঠিক আছে, মোটামুটি। এরপর দেখো, পরীক্ষাতে আসে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছো, ড্র এ ভেহিকেল লেআউট পরীক্ষাতে প্রায় আসে। তো গাড়ির পেছনটা আমরা এভাবে জুড়ে দিলাম, জাস্ট সিম্পল একটা ডিজাইন। এটা 4 হুইলার ভেহিকেল। এবারে সামনে ইঞ্জিনটাকে কুলিং করার জন্য একটা ডিভাইস লাগানো থাকে। এর নাম কি বলতো? যা ইঞ্জিনের টেম্পারেচারটাকে কমাতে সাহায্য করে। যখন কন্টিনিউয়াসলি ইঞ্জিনের পিস্টনগুলো মুভমেন্ট করে, তো ইঞ্জিনে প্রচুর পরিমাণে ইঞ্জিনের সারাউন্ডিংটা প্রচুর হিট হয়ে যায়। তো এই হিটটাকে কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করি ইঞ্জিন কুলিং সিস্টেম। রেডিয়েটরের কাজ হলো ইঞ্জিনকে মেনলি কুলিং করা রেডিয়েটরের কাজ। আমি হাতে এভাবে এঁকে নিলাম।
জাস্ট তোমাদের দিকে বোঝানোর জন্য, তোমরা আরো ভালো করে আঁকবে। এরপর এখানে থাকবে গাড়ির স্টিয়ারিং। এখানে গাড়ির স্টিয়ারিং মেনলি আমরা ইউজ করি গাড়ির দিক নির্ণয় করার জন্য বা গাড়িটাকে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, এবারে আমরা হালকা করে এখানে ব্রেক এঁকে নিলাম। এগুলো ব্রেক না, এগুলো হচ্ছে সাসপেনশন, অর্থাৎ গাড়ির জার্নিটাকে আমরা কম করার জন্য সাসপেনশন ইউজ করা হয়। সাসপেনশনের মেন কাজ হলো রোডের সাথে যে জার্নিটা হয় সেই জার্নিটা কম করার জন্য। যেসব প্যাসেঞ্জাররা বসে থাকে তাদের জার্নিটা সাসপেনশন ইউজ করা হয়। এই স্টিয়ারিংটা আমাদের ফ্রন্ট হুইলের সঙ্গে অ্যাটাচ করা থাকে। ফ্রন্ট হুইলটা কন্ট্রোলের মাধ্যমে আমাদের গাড়ির দিক নির্ণয় করা। এখানে গিয়ারের মেকানিজম থাকে ফ্রন্ট হুইলটার দিক নির্ণয় করার জন্য। এটা গাড়ির টুল বক্স, এঁকে নিতে পারো। মেনলি এটা গাড়ির একটা চ্যাচিস, সিম্পল চ্যাচিস। তো এখানে আমরা কম্পোনেন্টগুলোর নামগুলো লিখে নেব। এটা হচ্ছে হুইল, এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে গিয়ার বক্স, প্রপেলার সেট, হচ্ছে ডিফারেন্সিয়াল। The major component of vehicle layout. এই পুরো বিষয়টাকে আমরা চ্যাচিস বলতে পারি। এই পুরো স্ট্রাকচারটাকে আমরা চ্যাচিস বলতে পারি। চ্যাচিসের পর আমরা হচ্ছে ফ্রন্ট সাসপেনশন, এটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশন। তো আজকের মতো এইটুকুই, এভাবেই ড্র করা হয়।